সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 15ই মুহররম 1443 হিজরি মোতাবেক 24 আগস্ট 2021 আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যে ধারাবাহিক আলোচনা চলে আসছে তার পর্ব নম্বর 35। বিষয়বস্তু আকাবার প্রথম বায়াত, বায়াতে আকাবা উলা। আকাবায় যে দুটি বায়াত হয়েছিল তার প্রথম বায়াত, বায়াত মানে শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার কয়েকজন সৌভাগ্যবান, তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন দ্বীন ইসলাম কবুল করার ক্ষেত্রে এবং দ্বীন ইসলামের বিজয় হোক, আল্লাহ সাহায্য নেমে আসুক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানোর জন্য সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে হিজরত করেছেন তাদের পাশে দাঁড়াবেন, তারা তাদের সার্বিক সাহায্য করবেন, এই মর্মে যারা এসে বায়াত করেছিলেন, শপথ করেছিলেন। এ প্রথম ছিল বায়াত। এ বায়াতকে বায়াতে আকাবা বলা হয়। আকাবা মানে ঘাঁটি, দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ জায়গা, এটাকে আকাবা বলা হয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাবার কথা বলেছেন সূরাতুল বালাদে, ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। এখানে আকাবা শব্দ ব্যবহার করা হয়েছে এবং আকাবার অর্থ ঘাঁটি, কিন্তু এখানে দ্বীন ইসলামের যেসব নেকির কাজ গুরুত্বপূর্ণ সেগুলি উল্লেখ করা হয়েছে। সেগুলি হচ্ছে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য ঘাঁটি। জি, তো এখানে এই আকাবার কথা বলা হয়েছে কোরআনে কারিমে, কিন্তু আকাবা মানে হচ্ছে ঘাঁটি। মেনার দিক থেকে যখন মক্কার উদ্দেশ্যে পায়ে হেঁটে আসবেন, যখন জামারাতগুলি পার করে আসবেন, প্রথম জামরা, দ্বিতীয় জামরা, তৃতীয় জামরা, তৃতীয় জামরার নাম হচ্ছে জামরায়ে আকাবা। কিন্তু এই জামরার নাম হচ্ছে জামরায়ে আকাবা। প্রথমটা জামরায়ে উলা, দ্বিতীয়টা জামরায়ে উস্তা, আর এটা হচ্ছে জামরায়ে আকাবা। জি, বড় জামরা, যেটা শেষ জামরা, যেটা মক্কার দিক থেকে কাছে এবং মক্কার দিক থেকে গেলে প্রথম পড়বে। জি, এখানে দেখেন মেনাটা খানিকটা প্রশস্ত রয়েছে, দুই দিকে পাহাড় আছে কিন্তু লম্বা চওড়া রয়েছে মেনার মাঠ। আর তারপর আস্তে আস্তে পাহাড়গুলো কাছে চলে আসছে দুই দিক থেকে, দেখেন কাছে আসছে না, খেয়াল করলে দেখবেন। এটা হচ্ছে আকাবা। তো এখানে বিশেষ একটি স্থানে তারা বায়াত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো প্রথম আকাবার বায়াত আজকের বিষয়বস্তু। বছরটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 12 বছর, 12তম বছর। মৌসুম ছিল হজের। জি, গত আলোচনা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 11 বছরের। জি, যেখানে বেশ কয়েকজন মদিনার সৌভাগ্যবান এসে ইসলাম গ্রহণ করেছিলেন। আর তার পরের বছর এই নবুয়তের 12তম বছরে 12 জন লোক মদিনা থেকে আসলেন। আর এর আগে বলেছি যে মদিনায় মুশরিকদের দুটো বংশ ছিল। এক বংশ হচ্ছে খাজরাজ, তারাই সংখ্যাগরিষ্ঠ ছিল,
আর আরেকটি হচ্ছে আউস। এরা ইসলামের পূর্বে সব পৌত্তলিক ছিল, মক্কার মুশরিকদের মতো, মানে প্রতিমা পূজা করত। আর 3টি বংশ ছিল ইহুদি বংশ, ইহুদি গোত্র। ইহুদিদের নসিবে ইসলাম আসেনি, মাত্র হাতে গোনা কয়েকজন ইসলাম গ্রহণ করেছে। যারা যত বেশি সত্যের শত্রুতা করেছে তত বেশি আল্লাহ তাদেরকে সত্য গ্রহণ থেকে বঞ্চিত করেছে। এটি আল্লাহর আযাব। এটা একটি শিক্ষণীয় বিষয়, দার্স মনে রাখবেন। পাশাপাশি ইহুদি খ্রিস্টান দুটোই আহলে কিতাব, কিন্তু খ্রিস্টানদের তুলনায় ইহুদিরা বেশি শত্রুতা করেছে ইসলামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও এবং প্রতিটি যুগে, যার ফলে তাদের হেদায়েত নসিব হয়নি। এখন পর্যন্ত খুব কমই শুনবেন, বছরকে বছর পার হয়ে গেল, যে একটা ইহুদিকেও ইসলাম কবুল করেছে। কিন্তু খ্রিস্টান সারা পৃথিবীতে প্রতিদিন শত শত খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে। পূর্ব দিকে ফিলিপাইনের অনেক ইসলাম গ্রহণের সংখ্যা তাদের, মাশাআল্লাহ। পশ্চিমা ইউরোপ, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় যেগুলো ইসলাম গ্রহণ করছে খ্রিস্টান বেশি। তো মদিনার এই আওস এবং খাজরাজ, এই 2 গোত্র থেকে 12 জন লোক আসলেন এই হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য, এবং তারা বায়াত করে যাবেন, শপথ করে যাবেন ইসলাম গ্রহণ করে। তাদের 10 জনই ছিলেন খাজরাজ বংশের, আর 2 জন ছিলেন আউস বংশের। যে 10 জন ছিলেন খাজরাজ বংশের, তাদের 5 জন গত বছর এসেছিলেন। গত বছরে যে 6 জন মদিনাবাসী এসেছিলেন, ভাগ্যবান তারা, তাদের 5 জন আর অতিরিক্ত 5 জন। তো গত আলোচনাতে বলেছিলাম তাদের নাম, যে মদিনার যেই 6 জন এসেছিলেন, 6 জনই ছিলেন খাজরাজ বংশের। একজন ছিলেন আসাদ বিন জোরারা, আরেকজন ছিলেন আউফ বিন হারিস, আরেকজন ছিলেন রাফি বিন মালিক, আরেকজন উতবা বিন আমির, আরেকজন উকবা বিন আমির, আর একজন জাবির বিন আবদুল্লাহ বিন রিয়াব। এই জাবির বিন আবদুল্লাহ ছাড়া 6 জনের মধ্যে তিনি ছাড়া বাকি 5 জন যে গত বছরে এসেছিলেন নবুয়ত প্রাপ্তির 11 বছরে, তারা 5 জন ছিলেন, আর অতিরিক্ত 5 জন এসেছিলেন। খাজরাজ বংশের টোটাল 10 জন। এই যে 5 জন নতুন এসেছিলেন গত বছরের 5 জনের সাথে, এই বছরে তাদের নাম হচ্ছে এইরকম: মুআজ ইবনুল হারিস, তাকে মুআজ ইবনে আফরাও বলা হয়। আফরা মেয়েদের নাম। তো মুআজ ইবনুল হারিস আবার মুআজ ইবনে আফরা বলা হয়। কখনো বাপের সাথে সম্পর্কিত করা হয়েছে, কখনো মায়ের সাথে সম্পৃক্ত করা হয়েছে। জাকুয়ান ইবনে আব্দুল কাইস দ্বিতীয়। তৃতীয় ছিলেন ওবাদা ইবনুস সামিত, প্রখ্যাত সাহাবী, বেশ কিছু হাদিস বর্ণনা করে। তার মধ্যে বায়াত, শপথের যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সেই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা। ইয়াজিদ ইবনে সালাবা 4 নম্বর। 5 নম্বর ছিলেন আব্বাস ইবনে ওবাদা। এই 5 জন, আর গত বছরের 5 জন, 10 জন খাজরাজ বংশের। আওস বংশের 2 জন ছিলেন। প্রথম ছিলেন আবুল হাইসাম বিন তাইহান, আবুল হাইসাম বিন তাইহান, আর দ্বিতীয় ছিলেন ওয়াইম বিন সাইদা। এরা মেনার ঘাটিতে, মেনার যে আকাবা, অর্থাৎ জামরা আকাবা যেটা, তার আশেপাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিটিংয়ে বসলেন, একত্রিত হলেন। রাসূলুল্লাহ তাদেরকে ইসলামের শিক্ষা দিলেন এবং তাদেরকে বললেন যে এসো ভাই, ওনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। এই হাদিসটি ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। তোমরা আমার সাথে শপথ করো, বায়াত করো এই কথার ওপর যে তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, ওয়ালা তাসরিকু, চুরি করবে না। এসব ভালো কাজের জন্য বায়াত নিয়েছেন, তার কিছু আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, আর কিছু হচ্ছে মানুষের হকের সাথে সম্পৃক্ত। আর মানুষ কখনো মানুষের মতো মানুষ, ভালো মানুষ হতে পারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হকের ক্ষেত্রে যেমন সজাগ থাকবে, যত্নবান থাকবে যে আল্লাহর হক নষ্ট করবে না, ঠিক তেমনি মানুষের হক যাতে নষ্ট না করে।
কেউ যদি আল্লাহর হক খুব সুন্দর করে পালন করছে, ফরজ নফল দিয়ে আল্লাহর হক খুব সুন্দর পালন করছে, কিন্তু মানুষের হক ঠিকভাবে আদায় করে না, তাহলে সে অসৎ লোক, ভালো মানুষ নয়। এর বিপরীত আবার অনেকে আছে মানুষের হকের ক্ষেত্রে একেবারে মাশাআল্লাহ এক্সপার্ট, খুবই যত্নবান, একটা পয়সা কারো মেরে খায় না, কারো সাথে তার খারাপ আচরণ নেই, কারো সম্পর্কে তার হিংসা বিদ্বেষ শত্রুতা, কারোর সাথে লড়াই ঝগড়া মনোমালিন্য কিছু নেই। বাপ মা থেকে শুরু করে বাপ মার খেদমতে বলতে হবে না। অনেক অমুসলিম ছেলেরা আছেন না, অমুসলিম মানুষ আছে যারা বাপ মায়ের সাথে অনেক মুসলিমের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু শিরক কুফরিতে ডুবে আছে, আল্লাহর সবচেয়ে বড় হক নষ্ট করেছে, মানবতার খাতিরে করছে, মায়ায় শ্রদ্ধা সম্মানে করছে, সামাজিকতার খাতিরে করছে। যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় কিন্তু ভালো কাজ করে, তারা কিসের জন্য করে? এসবগুলি গরজ থাকে। মানুষ মানুষের মতো চলবো, মানবতা, এটা না হচ্ছে মানবতা, ইনসানিয়ত। আর একটি হচ্ছে সামাজিকতা, সমাজের লোকে কি বললো আমি খারাপ আচরণ করবো বাপ মায়ের সাথে, তো সামাজিকতা। অধিকাংশ মানুষ মুসলিম সমাজেও সামাজিকতার কারণে পাপতে বেঁচে থাকে। সমাজে কি বলবে, বংশের মুখ ডুবে যাবে, আমি কোথায় মুখ দেখাবো এরকম কাজ করলে? আল্লাহর ভয় পরকালের ভয় নাই, সুযোগ পেলে যদি কেউ জানতে না পারে তো সব কিছু করে ফেলবে। তো এরা তো আর মুত্তাকি না। তাকওয়া হচ্ছে কিসের নাম? আল্লাহর ভয়ে যারা ভালো কাজ করে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে। এই তাকওয়াকে এই ছোট্ট একটি ভাষায় যারা বুঝে নেবে তারা সব দিক থেকে সুন্দর হয়ে যাবে, আল্লাহর হকের ক্ষেত্রেও ভালো হয়ে যাবে আর মানুষের হকের ক্ষেত্রেও ভালো হয়ে যাবে। কাউকে দেখানোর জন্য নয়, সামাজিকতার জন্য নয়, মানবতার জন্য নয়। আমি নিজে একজন আদর্শ মানুষ হব আমার বা অথবা অনেকে খ্যাতি লাভ করতে চাই, জীবনে একটা টার্গেট আছে, হ্যাঁ আশা আছে আমি বড় একজন নেতা হব। তো বড় নেতা হলে জনপ্রিয়তা লাভ করতে হবে, জনপ্রিয়তা লাভ করলে সবাইকে খুশি রাখতে হবে, সুনাম অর্জন করতে হবে। দুনিয়ার গরজ পক্ষান্তরে একজন মুমিন মুত্তাকি, সে সত্যিকার আল্লাহর ওয়ালি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সে সব চিন্তাই করে না। ওগুলো চলে আসবে অতিরিক্ত বেনিফিট, বোনাস, ফাও চলে আসবে, ফাও সুনাম চলে আসবে, ফাওয়ে সামাজিকতা হয়ে যাবে, সমাজে সম্মান পাবে, ফাওয়ে তার মানবতা হবে, এগুলো সব অতিরিক্ত। কিন্তু আসল হচ্ছে ঈমান এবং তাকওয়া। একজন মুমিনের জন্য কোনো প্রশাসন লাগে না, কিচ্ছু লাগে না, থানা পুলিশ কোনো কিছুর প্রয়োজন নেই, তার পিছনে পাহারার কোনো প্রয়োজন নেই। সে ডিউটিতে নিজের কাজ ঠিকভাবে আদায় করছে কি না কোনো সুপারভাইজার প্রয়োজন নেই, ফোরম্যানের প্রয়োজন নেই, কারণ তার মধ্যে ঈমান তাকওয়া আছে। আল্লাহর সামনে জবাব দিতে হয় চিন্তা আছে, কারো সম্পর্কে শত্রুতা হিংসা করবে না, হ্যাঁ সুযোগ পেলেও করবেন না, কারো বদনাম, আর সুযোগ না পেলেও করবেন না, কারণ তার নিজের চিন্তা আছে যে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম আদর্শ মানুষ সাহাবায়ে কেরাম মুহাজিরিন আনসার তৈরি করেছিলেন, যারা নবী রসুলগণের পরে আদর্শ। এইরকম মুসলিম হইতে হবে। যাই হোক, যে কথাটি বলছিলাম যে আল্লাহর হকের ক্ষেত্রেও যত্নবান হইতে হবে, মানুষের হকের ক্ষেত্রেও যত্নবান হইতে হবে। এই জন্য এই যে বায়াতগুলি নিয়েছিলেন, যে পয়েন্টগুলির, তাতে কিছু আল্লাহর হকের কথা রয়েছে, কিছু মানুষের হকের কথা রয়েছে। আল্লাহর হক নষ্ট করবে না শিরিক করে, মানুষের হক নষ্ট করবে না চুরি করে, ডাকাতি করে, বেঈমানি করে, আত্মসাৎ করে, ছিনতাই করে। ওয়ালা তাসরিকু, চুরি করবে না, ওয়ালা তাজনু, জেনা করবে না। আল্লাহর হক নষ্ট হয় আর মানুষের হক নষ্ট হয়, সমাজকে কলঙ্কিত করে, বংশকে কলঙ্কিত করে। জি, ছেলে মেয়ের সম্মতিতেও যদি জেনা হয় তো গোটা বংশের না বদনাম, তাহলে বংশের হক নষ্ট করলো না, মান সম্মান ডুবিয়ে দিল না? জি হ্যাঁ। তাহলে জেনা ব্যভিচার এমন একটি অপরাধ যাতে আল্লাহর হক নষ্ট হয়, কারণ আল্লাহ সবগুলি নিষেধ করেছেন, সবগুলি হারাম করেছেন। জেনা হারাম করেছেন, চুরি করা হারাম করেছেন, সুতরাং আল্লাহর হক নষ্ট, আল্লাহর অবাধ্য ফাসিক, আর তার সাথে মানুষের হক নষ্ট করল। ওয়ালা তাজনু, জেনা ব্যভিচার করিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না।
ছেলে মেয়েদেরকে হত্যা করে। আওলাদ ছেলে মেয়ে উভয়কে বলা হয় আরবি ভাষায়। আজকালকার মাতৃভাষায় আর আরবদের ওয়ালাদ বলে ছেলেকে, কিন্তু আসলে ওয়ালাদ মানে ছেলে, ওয়ালাদ মানে সন্তান, ছেলে সন্তান আর মেয়ে সন্তান বলি না বাংলায়। আর ইবন মানে হচ্ছে ছেলে সন্তান, বেন্ত মানে হচ্ছে কন্যা সন্তান। তো ভুল প্রচলনটা যে ওয়ালাদ মানে ছেলে। তোমাদের ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে হত্যা করিও না। কেন বললেন? সন্তানকে হত্যা করে, ছেলে মেয়েকে কেউ হত্যা করে? তো যদি রোগ না থাকবে তো এমনি চিকিৎসা দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বায়াত করবে? তাহলে বোঝা যাচ্ছে রোগ অবশ্যই আছে, রোগ অবশ্যই আছে। কি রোগ ছিল? জাহেলিয়াতের যুগের লোকেরা মেয়েদেরকে বিশেষ করে কি করত? জীবন্ত দাফন করত। এখনকার যুগে জীবন্ত দাফন করা লাগে না পাপিষ্ঠদের, কারণ মেডিকেল সায়েন্স তাদের উন্নতি করেছে, সুতরাং পেটে আসতেই দেয় না, গর্ভধারণ করতেই দেয় না। বছরকে বছর চলে যাচ্ছে, 10 বছরে একটা, 15 বছরে একটা। ফ্যামিলি প্ল্যানিং এমনভাবে করেছে যে আমি বিয়ের পর থেকে শুরু যতদিন বাঁচবো ওই দুটোই নেব, না একটাই নেব। ছেলে মেয়ে দুটো একসময় বলতো, এখন এই অসৎ লোকেরা বলছে ছেলে হোক আর মেয়ে হোক একটা। ছোট পরিবার সুখী পরিবার বলছে না, এরাও খুনি, কিন্তু পরোক্ষভাবে খুন করছে, আসতেই দেব না। অথচ নিজের খোঁজ রাখে না, নিজে হয়তো 3 নম্বর 4 নম্বর, তোর সিরিয়ালই আসতো না যদি ওর বাপ মাই কাজ করতো। অনেক বড় বড় নেতারা, অনেক বড় বড় কবিরা, তাদের সিরিয়াল নাম্বার কারো 8, কারো 9, কারো 6। তাহলে এরা তো দুনিয়াতে আসার সুযোগই পেত না। যদি তাদের বাপ মা এদের মতো হইতো, এদের মতো অসৎ হইতো, তাহলে মুসলিমদের মধ্যে আছে, অমুসলিমদের মধ্যে আছে। চিন্তা করার বিষয়টি এই। সুতরাং যাকে আল্লাহ আসতে দিচ্ছেন আসতে দাও। তুমি এই অন্যায় করে অপরাধ করবে, এর জন্য জবাব দিতে হবে। জি, তো সেটা সরাসরি খুন করা হোক অথবা পরোক্ষভাবে খুন করা হোক, অথবা অ্যাবর্শন, কার বাচ্চা নষ্ট করে দাও, এটা কনসেপ্ট হয়ে গেছে। পজিটিভ, এখন বাচ্চা নিবে না, নিবেই না, নিজের পয়সা খরচ করে বাচ্চা নষ্ট করে আসছে ক্লিনিকে গিয়ে, খুনি এরা। জি, কী জন্য? খাওয়াইতে পারবো না, মানুষ করতে পারবো না। অথচ আল্লাহ প্রত্যেক প্রাণীকে, যার প্রাণ রয়েছে, ওমামিন দাব্বাতিন, শুধু মানুষ নয়, শুধু জিন নয়, প্রতিটি কীট পতঙ্গ পোকা মাকড়কে সবাইকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন, এবং সবার রিজিক আল্লাহ নির্ধারণ করেছেন। সকল সৃষ্টির রিজিক, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর। আল্লাহ বলছেন ওয়ামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর উপর রিজিকের দায়িত্ব। যাই হোক, তো কিছু কিছু গোত্র ছিল ছেলে মেয়ে সবাইকে হত্যা করত। কিসের ভয়ে? দারিদ্রের ভয়, অথবা অলরেডি দারিদ্র আছে, অভাব, খাওয়াইতে পারে না বাচ্চা, সুতরাং বাচ্চাকে মেরে ফেলে দিত, ছেলেকে মেরে ফেলত, মেয়েকে মেরে ফেলে দিত। এরকম কিছু লোক ছিল জাহিলিয়াতের যুগে। আর কিছু ছিল শুধু কন্যা সন্তানকে হত্যা করত। মেয়ে সন্তান, ছেলে হলো না মেয়ে হলো, ছেলে হলে রাখতো আর মেয়ে হলে রাখতো না। আমাদের দেশের বক্তারা এমনভাবে ওয়াজ করে মনে হচ্ছে আরবদের ঘরে ঘরে সবাই হয়তো মেয়েদেরকে খুন করত। যদি এটাই হতো তাহলে কি আর মেয়েদেরকে পাওয়া যেত? তাহলে যেসব সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করলেন তাদের স্ত্রী ছিল না? বড় মক্কার যারা কাফের মুশরিক কুফরের অবস্থা, তাদের স্ত্রী ছিল না? তো মহিলার অবশ্যই ছিল, মহিলা সংখ্যা ছিল না, ছিল না? বোঝা যাচ্ছে না যুক্তিটা? তাহলে এই কথাটা একটি চিন্তার বিষয় রয়েছে যে আরবরা মেয়েদেরকে হত্যা করে দিত। আরবরা নয়, আরবের কিছু গোত্র, আরবের কিছু অসৎ লোক, অসাধু লোক, সবাই নয়। এটা হচ্ছে গবেষণামূলক কথা, তাকিই কথা। ঢালাওভাবে যদি মেয়ে আসলেই মারো, মেয়ে আসলেই মারো, এটা যদি 20-30 বছর চলতে থাকে তাহলে তো মেয়ে বিবাহ করার জন্য পাওয়া যাবে না। এইরকমই ছেলে যদি কোনো দেশে এমনটা হয় যে ফেরানোর মতো, ইজাব যখন আবনা আহম, ছেলেদেরকে জবাই করতো, তো এইরকম হলে তাহলে তো জেনারেশন শেষ হয়ে যাবে, কোনো পুরুষ পাওয়া যাবে না ওদের মাঝে। তো
তো এমনটা আসলে হইতো না। আরবরা যেমনটা বললাম যে কিছু আরব ছিল যারা অত্যন্ত অভাবী ছিল, অভাবের ভয়ে, অভাব অলরেডি আছে অথবা আশঙ্কা করতো। কোরআনের দুটি কথা কিন্তু বলেছেন, সূরা আনামে অভাব অলরেডি আছে, এই অবস্থায় হত্যা করিও না। অভাব আছে, আল্লাহ অভাব দূর করবে। ছেলে দিচ্ছে, মেয়ে দিচ্ছে, আল্লাহ ওর খেতে, আল্লাহ ওর রিজিক আল্লাহ দেবে, ওর ব্যবস্থা আল্লাহ করে দেবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রের কারণে। আর সূরা ইসরা, বনী ইসরা আছে ওয়ালা তাকতুলু আওলাদ খাশিয়াতা ইমলাক, দারিদ্রের আশঙ্কায় ভয়। দারিদ্র নেই, অভাব নেই, কিন্তু যেমন আজকালকার অধিকাংশ মুসলিম যারা ফ্যামিলি প্ল্যানিং করছে বেশি বাচ্চা নিচ্ছে না, এদের দারিদ্রের ভয়। আরে 5টা 7টা বাচ্চা হলে কী করে খাওয়াবো, কী করে পড়াবো, আসলে ও কিছুই জানে না, কিছুই জানেন না। আর বিশ্বাসও নেই আসলে যে আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, ও নিজেই রাজ্জাক খেয়ে বসে আছে। এটা ইমানে বড় ত্রুটি, এটা আমলের কোনো ত্রুটি নয়। তো আরবদের তাহলে এরকম 2 শ্রেণীর লোক ছিল। অভাবের কারণে ছেলে মেয়ে খুন করতো, কিছু করতো, আর কিছু ছিল যারা মেয়েদেরকে হত্যা করতো। যারা মেয়েদেরকে হত্যা করতো তারা কেন? কারণ শুধু মেয়েরা খায়, ছেলেরা খায় না, তো কেন হত্যা করতো? হ্যাঁ, লজ্জায়। এটা লজ্জার ব্যাপার। জম্মুকের বাড়িতে মেয়ে জন্মেছে, এটা একটা লজ্জার বিষয় ছিল। মানে সামাজিক কুসংস্কার যে কারো বাড়িতে মেয়ে জন্মালে খারাপ নজরে দেখা এবং নিজে লজ্জা বোধ করা, এই বদ চরিত্র, জাহিলি চরিত্র অনেক মুসলিমদের মাঝে আছে। পরপর 2-3টা মেয়ে হলে স্ত্রীকে মারধর করে, বরং তালাক পর্যন্ত দেয়। এইসব ঘটনা ঘটে আমাদের সমাজে। এদের মধ্যে ওই জাহিলি কাফেরদের ওই বদ চরিত্রগুলি আছে। মেয়ে, তোমার স্ত্রী কি দোষ? হ্যাঁ, ও যদি ক্ষেত্র হয় তো তোমার কাছে তো বীজ আছে, তোমার বীজ কেন খারাপ? হ্যাঁ, তোমার যদি ক্ষমতা থাকে নিয়ে আসো, ছেলে সন্তান নিয়ে আসো। যেমন তোমার ক্ষমতা নেই, তোমার স্ত্রীর ক্ষমতা নেই, সুতরাং আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যা দেবেন তাতেই কল্যাণ রয়েছে, বরং মেয়েতে বেশি কল্যাণ রয়েছে। এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছেলে সন্তানকে রাখেননি, দিয়েছেন, তারপরে নিয়েছেন বাল্যজীবনে, ছোট বয়সে। কিন্তু 4 মেয়ে বড় হয়েছে, তাদের বিবাহ শাদী হয়েছে। তাহলে শ্রেষ্ঠ নবীর জন্য আল্লাহ মেয়ে পছন্দ করেছেন, মেয়ে বাছাই করেছেন। তো আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তির জন্য যেগুলি বাছাই করেছেন সেগুলি আপনার অপছন্দ? মেয়ে হলে কখনো না। এই বদ চরিত্র যেন না থাকে, পরপর 4টা হোক, 5টা হোক, 10টা হোক, যদি সবগুলি মেয়ে হয় তারপরও, এতে আল্লাহ কল্যাণ রেখেছেন, এতে আল্লাহ বরকত রেখেছেন। যে যত মানুষের ইয়াকিন থাকবে তত বেশি আল্লাহ বহুমুখী বরকত দান করবেন। কিন্তু যখনই নেগেটিভ চিন্তা হবে, সবগুলি মেয়ে, এতগুলি বিয়ে শাদী দেবো, কি করব, একটা ছেলে হলো না, বুড়ো হয়ে যাবো, তখন কে দেখবে আমাদেরকে, আল্লাহর আযাব আসা শুরু হবে, ভালা মুসিবত শুরু হবে, পেরেশানি শুরু হয়ে যাবে। জি, কারণ তোমার নেগেটিভ চিন্তাধারা তখন থেকে, যার ফলে চারিদিক থেকে আল্লাহর মার পড়তে ছড়িয়েছে। আর অনেকে ছিল, ভালো মানুষ ছিল আরবদের মধ্যে, মুশরিক কিন্তু ভালো মানুষ ছিল, তারা মেয়ে হইলে খুন করতো না, আর ছেলে হইলে খুন করতো না। তাহলে সব আরব কন্যা সন্তানকে খুন করতো না, এটা মনে রাখতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তোমরা তো ইসলাম গ্রহণ করছো, তাহলে এই পাপগুলি থেকে বেঁচে থাকতো। ওয়ালা তাকতুলু আওলাদ, তোমাদের ছেলে মেয়েদের খুন করবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, আর তোমরা এমন কোনো মিথ্যা অপবাদ দেবে না যেটি তোমরা তোমাদের সামনে রচনা করবে, গড়ে নেবে। কারণ যে মিথ্যা অপবাদ দেয় একেবারে সেটি তার কি কল্পিত, বানাওয়াট, কিছুই ঘটেনি, এমনিতে দোষ চাপিয়ে দিল। অমুকের, আরে ওর কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক আছে, কিছুই নেই, আসলে অমুক এই কাজ করেছে, করেই নি, মিথ্যা অপবাদ। এই কাজ করবেন না। ওয়ালা তাসুনি ফি মারুফ, আর ভালো কাজে আমার তোমরা নাফরমানি করবে না, বিরুদ্ধাচরণ করবে। যে কোনো ভালো কাজের কথা আমি বলবো তোমরা মানবে। ভালো কাজ হচ্ছে ভালো কাজগুলি করা, আর মন্দ কাজ থেকে বেঁচে থাকা। ভালো কাজ মানে শুধু পজিটিভ নয়, ভালো কাজ করা যেমন ভালো কাজ, তেমনই মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো কাজ। এটা নেগেটিভ ভালো কাজ। মিথ্যা কথা বলবেন না, এটি ভালো কাজ। কারোর সাথে প্রতারণা করবেন না, বেঈমানি করবেন না, এটি হচ্ছে ভালো কাজ। সত্য কথা বলবেন, এটা ভালো কাজ।
5 ওয়াক্ত সালাত পড়বেন, এটা হচ্ছে ভালো কাজ। তৌহিদ প্রতিষ্ঠা করবেন, এটা হচ্ছে ভালো কাজ। সেই রকম শিরিক করবেন না, এটা হচ্ছে ভালো কাজ। 1 ওয়াক্ত সালাত ছাড়বেন না, জামাত ছাড়বেন, এটা হচ্ছে ভালো কাজ। ভালো কাজ 2 রকম। তোমরা ভালো কাজে আমার নাফরমানি করবে না। ফামান ওয়াফা মিনকুম, তোমাদের মধ্যে এই কথাগুলির প্রতিশ্রুতি করে বায়আত করে যে তার চুক্তিকে বা প্রতিশ্রুতিকে পূর্ণ করবে, ওয়াদা খেলাফি করবে না, ফাজরুহু আলাল্লাহ, তার নেকি আল্লাহর কাছে। ওমান আসাবা মিন যালিকা শাইআন, কিন্তু কেউ যদি এইসব পাপের, আর এরকম যতগুলি পাপ রয়েছে, মাত্র কয়েকটি বলা হয়েছে এখানে, তার কোনো একটিতে যদি লিপ্ত হয় বা কোনো কিছুতে লিপ্ত হয়, এক অথবা একাধিক পাপে কেউ লিপ্ত, তাহলে হয় আল্লাহ দুনিয়াতে সাজা শাস্তি দিয়ে দিলেন, যদিও দুনিয়াতে সব পাপের শাস্তি আল্লাহ দেন না, কিন্তু কিছু কিছু পাপের শাস্তি দেন। পাপের শাস্তি দুনিয়াতে দেওয়াতে অনেক রহস্য আছে, বরং যাকে আল্লাহ শাস্তি দেবেন তার জন্য উপকারী সেটা সে যদি সংশোধন করে নেয়, কারণ ধাক্কা খেয়ে মানুষ সংশোধন হয়। ফাউকিবা বিহি ফিদ দুনিয়া, আর দুনিয়াতে তার কারণে শাস্তি দেওয়া হইল। কারো টাকা পয়সা বেইমানি করেছে, 1000 রিয়াল বেইমানি করেছে, 10,000 রিয়াল লস হয়ে গেল, শিক্ষা হয়ে গেল, জ্ঞানী হইলে শিক্ষা হয়ে গেল। কাউকে অপদস্থ করেছে, আল্লাহ তাকে ওর চাইতে বেশি অপদস্থ করলো। হ্যাঁ, বাপ মাকে কষ্ট দিয়েছে, যতটা কষ্ট দিয়েছিল বাপ মাকে তার চাইতে বেশি ওর ছেলেমেয়েরা কষ্ট দিয়েছে। হ্যাঁ, হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু আর সংশোধনের সময় বাপ মা দুনিয়াতে বিদায় হয়েছে, কষ্ট পেয়ে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। তওবা করা উচিত। যদি যে কোনো ধরনের যদি দুনিয়ার শাস্তি হয়ে যায়, ফাহুয়া কাফারাতুন লাহ, তাহলে ওই পাপের জন্য সেটা মোচনকারী, কাফার হয়ে গেল। আল্লাহ 2 বার শাস্তি দেবেন না, দুনিয়াতেও শাস্তি আর আখেরাতেও শাস্তি, একটা পাপের জন্য এরকম করবেন না। যদি কোনো পাপের শাস্তি ইহ জগতে আল্লাহ দিয়ে দেন, তার মানে ওইখানে কাফার অতটা পরিমাণ দিয়ে দেন, সামান্য একটু হইলো, তাহলে আপনার যে অপরাধ ততটা পরিমাণ হয়তো শাস্তি হয়নি, তখন বাকি থাকবে। কবরে শাস্তি হবে, তারপরে বিচার দিবসে শাস্তি হবে, তারপরে জাহান্নামে শাস্তি হইতে পারে, যদি এখনও পাপ থেকে যায়। তাহলে ওমান আসামিন যালিকা শাইআন, আর কেউ যদি এইসব গুনহার কোনো কিছুতে লিপ্ত হয়, ফাসাতারাহুল্লাহ, কিন্তু আল্লাহ সেটাকে গোপন রেখে দিলেন, অপদস্থ লাঞ্ছিত করলেন। কেউ জেনা করলো, জানতেই পারলো না, কেউ চুরি করলো, ধরাই খেলো না, কেউ ডাকাতি করলো, বেঈমানি করলো, ধরাই খেলো না, কেউ ধার নিয়ে চলে গেল বিদেশ থেকে, আর দিল না, আর কেউ আর খোঁজ পায়, ওর বাড়ির ঠিকানায় পৌঁছতে পারলো না, আদায় করতে পারলো না, হ্যাঁ, কোনো কিছু হলো না, তো ঢাকা থেকে গেল, গ্রামের মানুষও জানতে পারলো না, মনে করলো যে ও তো সৌদি আরব থেকে হজ করে এসছে, কিন্তু এখান থেকে টাকা পয়সা বেইমানি করে গেছে, ইত্যাদি যে কোনো পাপই হোক না কেন। আল্লাহ যদি ঢেকে রেখে দেন দুনিয়া, ফামরুহু ইলাল্লাহ, তাহলে আল্লাহ কি করবেন? আখিরাতে শাস্তির অবশ্যই দেবেন, এটা জরুরি নয়, আল্লাহর ইচ্ছাধীন। ফামরুহু মুসলিমের, কারণ তার তৌহিদ আছে, শর্ত হচ্ছে তৌহিদ যেন তাকে বড় শিরকে কবর মাজার পূজারি না হয়, ইমান ভঙ্গকারী না হয়, বেনামাজি না হয়, 5 ওয়াক্ত নামাজি, আর তার সাথে শিরক মুক্ত, কুফরি মুক্ত, নাস্তিকও না আর মাজারিও না, কুফরি করে মারা যায়নি, ইমান ভঙ্গ করে মারা যায়নি, জাদু টোনার সাথে জড়িত ছিল না, যেগুলো কুফরি কাজ, ইমান ভঙ্গের যে সব কারণগুলো রয়েছে এগুলো থেকে মুক্ত ছিল, তাহলে আল্লাহর ইচ্ছাধীন। ইনশা আকাবাহু, যদি আল্লাহ চান তো আখেরাতে বা মরার পরে কবর থেকে শুরু হবে আযাব শাস্তি। ও ইনশা, আল্লাহ যদি চান যে একে মাফ করে দেব, তো আফা আনহু, মাফ করে দেবেন আল্লাহ, তাহলে সকল পাপীকে মাফ করবেন। আল্লাহ অন্তর সম্পর্কে, আমার অন্তর সম্পর্কে আমার চাইতে বেশি জানছেন, আপনার অন্তর সম্পর্কে, আপনার ইন্টারনাল আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে আল্লাহ আপনার চাইতে বেশি জানছেন। আমরা অনেক ভালো মন্দ কাজ করে ভুলে গেছি, কিন্তু আল্লাহ কিন্তু ভুলেন নাই। অমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ বলছেন, আল্লাহ ভুলেন না। তারপরে আল্লাহ রাব্বুল ফেরেশতারা রেকর্ড করে রেখেছে, সুতরাং সব হাজির উপস্থিত পাবে সেই দিন কিয়ামতের মাঠে। তো আল্লাহ রাব্বুল আলামিন কাকে মাফ করবেন? মনে রাখবেন যে মাফ পাওয়ার জন্য কিছু অজুহাত লাগে। অনেক নেকির দিক আছে, কিন্তু কিছু ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে, এটা একটা দিক। পাপ থেকে বাঁচতে পারতো না বেচারা, চেষ্টা করতো, মাঝে মাঝে নিজেকে ধিক্কার দিত, অনেক আছে। কিন্তু নফসে লাওয়ামা, পাপ করে দেয়, পাপ থেকে বাঁচতেও পারে না, পাপ করে দিয়ে আবার নিজেকে ধিক্কার দেয়, খুব খারাপ লাগে, খুব পরেশান থাকে যে আমি কী করছি, একজন মুসলিম, আমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে, আবার ফিরে আসে, আবার থামতে পারে না।
উদাহরণস্বরূপ যাদের হস্তমৈথুনের বদ অভ্যাস আছে, অনেকে কিন্তু খুব মানসিক অশান্তিতে থাকে, থামতেও পারেন না, আবার তারপরে খুব অশান্তি হয়, তওবা করে, আবার থামতে পারেন না। এরকম বদ অভ্যাস অনেকের ব্লু ফিল্ম দেখা রয়েছে, পর্নোগ্রাফি বিভিন্ন রকমের রয়েছে। অনেকে লোভ সামলাইতে পারেন না, পয়সার ক্ষেত্রে দুর্বল, পয়সার ক্ষেত্রে দুর্বল, আমানতের ক্ষেত্রে দুর্বল। কারো যদি সুযোগ পায় চুরি করি, ঈদে নামাজি, নাহলে মসজিদ থেকে কেন জুতা সামনে চুরি হবে, বুঝতে পারছেন? 10, 20, 30 টাকা 50 টাকার জুতা সামনে কেন চুরি হবে, হারাম শরীফ থেকে কেন চুরি হবে? তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ দেখবেন যে এই লোকটি ঠিক আছে, অপরাধী পাপী কিন্তু ক্ষমাযোগ্য কিনা, এর মধ্যে অন্তরে সততা ছিল, এ তওবা করতো কিন্তু থামতে পারতো না, বিভিন্ন পাপে জড়িয়ে যেত, হ্যাঁ, বহুবার সে অনুতপ্ত লজ্জিত হইতো যে আর এই কাজ করবো না, আবার ওই কাজে লিপ্ত হয়ে যেত। তো আল্লাহ মাফ করবেন। ফাবায়াউহু আলা যালিক, তখন এই সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন, কয়জন ছিলেন? 12 জন। 12 জন এসব কথার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করলেন। এর মাধ্যমে মদিনা মুনাওয়ারা ইসলাম পৌঁছে গেল। মদিনা মুনাওয়ারা পুরাতন নাম কি ছিল? কথা সত্য বলেছিলাম, হ্যাঁ, মদিনার জাহিলিয়াতের যুগের নাম সূরা আহজাবে আছে, হ্যাঁ, ইয়াসরিব। ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে প্রথম ব্যক্তি, প্রথম মুসলিম, প্রথম সাহাবী যাকে ইসলামের দূত হিসাবে যে কোনো দেশ যখন অস্তিত্বে আসে, যখন একটা দেশ ছিল না, আসলো ভারত পাকিস্তান স্বাধীন হয়ে পাকিস্তানে একটা দেশ জন্ম নিল, ঠিক না? আবার 71-এ বাংলাদেশ নামে একটা দেশ জন্ম নিল। তখন বিভিন্ন দেশে দূত পাঠিয়েছে না, রাষ্ট্রদূত, কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মদিনার জন্য প্রথম দূত যে প্রেরণ করছেন তিনি হচ্ছেন প্রখ্যাত সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব, জি, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠিয়ে দিলেন, বললেন যে যাও, যারা যারা নতুন ইসলাম গ্রহণ করবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে, কোরআন মুখস্থ করাবে, দ্বীনের মাসলা মাসাইল শেখাবে, আর যারা অমুসলিম হয়ে রয়েছে, কাফের রয়েছে, তাদেরকে ইসলামের দাওয়াত দেবে। একদিকে যেমন ইসলামের দায়ী, তেমন একদিকে তিনি হচ্ছেন কোরআনের শিক্ষক, আর একদিকে তিনি মুআল্লিম, হ্যাঁ, দ্বীন ইসলামের শিক্ষক, হ্যাঁ, আর আরেকদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি দূত মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন দ্বীনের জ্ঞান দেওয়ার জন্য। গিয়ে অবতরণ করলেন, বাড়ি নেই ঘর নেই, মদিনায় এসে পৌঁছিলেন। আবু ওমামা, যার নাম ছিল আসআদ বিন জুরারা, এর আগে ইসলাম গ্রহণ করেছেন। ওই যে মদিনা থেকে নবুয়ত প্রাপ্তির 11 বছরে 6 জন এসেছেন, তার মধ্যে প্রথম ছিলেন আসাদ বিন জুরারা। আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গিয়ে অবতরণ করলেন। আনসারদের নাম আনসার এমনিতে হয়নি, তারা সর্বাত্মক চেষ্টা করেছে সব দিক থেকে সাহায্য করার মুহাজিরিনদের, যারাই এসেছে যেখান থেকে, বিশেষ করে মক্কা থেকে, আর যেখান থেকে ইসলাম গ্রহণ করে আসুক, মদিনা এসেছে, সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করেছে। এই জজবা হওয়া উচিত আমাদের, যারা কোরআন সুন্নাহ অনুসারী ভাইয়েরা হেদায়েত হয়ে আসছেন। যদি আমাদের মধ্যে এই জজবা না থাকে যে আরেকজন ভাই যে হেদায়েত হয়ে আসলো শিরক বিদআত থেকে অথবা পাপ থেকে, বেনামাজি ছিল, বেদিন ছিল, সেই লোকটার আমাকে সার্বিক সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। এটা অমুসলিম ইসলাম গ্রহণ করলো, নি মুসলিম, তার সাহায্য করতে হবে, এই সব হওয়া উচিত। ইসলামের প্রচার প্রসারে এই 2 জন, মুসআব বিন উমাইর মুহাজির, প্রথম মুহাজির, আর আনসারীদের মধ্যে এই আসাদ বিন জুরারা, 2 জনে ইসলামের প্রচার প্রসারে সক্রিয় ভূমিকা পালন করা শুরু করলেন। 2 জন এক বাগানে ছিলেন। ওই সময় আওস বংশের যিনি সর্দার নেতা ছিলেন, আরবদের তো গোত্রীয় শাসন ছিল, আর প্রত্যেক গোত্রের একজন রাইস হইতো, রাইস বা সৈয়দ বলা হয়তো, সর্দার। তো এই আওস বংশের নেতা ছিলেন বা সর্দার ছিলেন সাদ বিন মুআজ, প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, সাদ বিন মুআজ। তিনি বললেন তার চাচাতো ভাই ওসাইদ বিন হুযাইর, ওসাইদ বিন হুযাইর, ইনিও প্রসিদ্ধ সাহাবী। এই ওসাইদ বিন হুযাইর তার চাচাতো ভাই, তাকে বললেন যে এই যে 2 লোক, একটা তো মক্কা থেকে এসে মুসআব বিন উমাইর, আর আরেকটি আসাদ বিন জুরারা, এরা যে আমাদের
বংশধরকে সবকে যে ইসলামের দাওয়াত দিয়ে সবকে যে আমাদের বাপদাদার ধর্ম থেকে বিচ্যুত করে দিচ্ছে, তো একে কিছু বলো না কেন? আমাদের ধর্মের সমালোচনা করছে, হ্যাঁ, বাপদাদাকে গালমন্দ করছে। হ্যাঁ, বেদাতিরা আজকাল আমাদেরকে বলে যে আমরা নাকি তাদেরকে গাল দিই, আবু হানিফাকে গাল দিই। জীবনে শুনেছেন? কিন্তু বেদাতি বড় হুজুর বলছে আবু হানিফাকে আহলে হাদিসেরা গাল দেয়। এটা সেম ওই রকমই কথা জাহিলিয়াতের যুগে মক্কার কাফেররা আর মদিনা মুনাফিকরা আর মদিনা যত কাফের ছিল, এই যে কুফরের অবস্থায় বলেছিলেন সাদ বিন মুআজ যে না, যে আমাদেরকে বোকা বলছে, আমাদেরকে মূর্খ বলছে, আমাদের বাপদাদা গালমন্দ করছে। এটা চিরাচরিত বদ অভ্যাস বাতিলপন্থীর হকপন্থীকে এইরকমই তওবাদ দিয়ে থাকে। কিন্তু আল্লাহ শেষ পরিণাম লাঞ্ছিত করেন, দুনিয়াতেও লাঞ্ছিত করবেন আর আখিরাতেও লাঞ্ছিত করবেন। বললেন সাদ বিন মুআজ, আলা তাকুম ইলা হাযাইনি রাজুলাইন, তুমি এই দুটো লোকের কাছে যাচ্ছ না কেন? আল্লাযাইনি আতায়া ইউসাফিহানে দুআফানা, যারা এসে আমাদের এই মদিনায় আমাদের যারা দুর্বল মানুষ তাদের কাছে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে আর তাদেরকে বোকা বানাচ্ছে। বোকা বানা কথাটা বলেন, যদি ভালো মানুষও যদি ভালো কথা কাউকে বলে আর সেটা মতের উল্টো হয় কোনো ফিরকার কোনো দলের, তাহলে বলছে যে লোকটাকে বোকা বানিয়ে দিয়েছে। যেমন ফেরাউন করতো, হ্যাঁ জি দেখো হ্যাঁ তোমাদেরকে বোকা বানাইবে মূসা, হ্যাঁ খবরদার তার কথা শুনিও না। জি, তোমাদের মাঝে যারা সমাজের কমজোর, কারণ সমাজের কমজোর লোকের প্রথম কিন্তু ইসলাম গ্রহণ করে, শুধু ইসলাম না যে কোনো হক কথা ইসলামের। বেদাতি সমাজে চলে যান, গ্রামে দেখবেন বড় বড় যারা পয়সাওয়ালা, বড় বড় যারা নেতা, হ্যাঁ মাথা, ওরা কিন্তু কোরআন সুন্নাহর দাওয়াত, তাওহীদ সুন্নাতের দাওয়াত সহজে গ্রহণ করবে না। ওরা একটু তামাশা দেখি কোন দিকে যায়, যেদিক থেকে বৃষ্টি সেদিকে ছাতা, সুযোগের সন্ধানে থাকে। দেখি গোটা গ্রাম তো চলে গেল রে, না রে এদেরকে সবকে ক্যাপচার রাখতে হবে, তো চল তোদের সাথে আছি। এরা অপেক্ষায় থাকে, তামাশা দেখতে থাকে, হ্যাঁ, অথবা নিজের নেতৃত্ব নিয়ে তারা চিন্তিত হয়ে যায় যে যদি এর কথা মেনে নিই তাহলে তো আমাদের পদ গেল, হ্যাঁ আমাদের প্রভাব গেল, তো নেতা তো অন্য কেউ হয়ে যাবে, তো আমাকে তো কেউ মানবে না। এরকম ব্যাপার সবার আছে। বিদাতে মৌলভী সাহেবের এই জন্য হেদায়েত হয় না, মাদ্রাসা পড়াগুলো এই জন্য হেদায়েত হয় না, কারণ জানছে যে যদি আর বলি যে এতদিন আমরা ভুলেছিলাম, তো এতদিন কেন আমাদেরকে ভুলে রেখেছ, এই ভয়তে। হ্যাঁ, অথচ এটা কোনো ব্যাপার না, বুঝতাম না, আমরাও বুঝেছি, যেমন তোমরা বুঝলে আমরাও বুঝলাম যে এটা বিদাত, এটা ভুল। কিন্তু না, মান সম্মান নিয়ে আছে তারা, দুনিয়া ঠিক থাকে, আখেরাতে যা হবে। তারপরে যে অন্ধ হয়ে যায়, গোড়ামি করে, তাকে আল্লাহ হেদায়েত করে না, কারণ সে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে চিন্তা করে, যার ফলে হেদায়েত হয় না। যাই হোক, যাচ্ছ না কেন? এ দুর্বল লোকদেরকে বোকা বানাচ্ছে আর দুর্বল লোকরাকে সব মুসলিম বানিয়ে দিচ্ছে। ফাতাজ যে রহমা, এদেরকে একটা ধমক দাও, চমকাও একটু। তখন উসাইদ বিন হুজাইর চাচাতো ভাই, তারপরে সে নেতা বংশের, তার কথা শুনে হাতে একটা বর্ষা দিল, লাঠি, যাতে অগ্রভাগে একটু লোহা লাগানো থাকে, বর্ষা। তারপর ছুটলো ওইদিকে। যখন আসাদ দেখতে পেয়েছেন তাকে, আসাদ বিন জোরারা, তখন মুসাব বিন উমাইরকে বললেন, দুইজনে, মুসাব বিন উমাইর মক্কা থেকে এসেছেন রাদিয়াল্লাহু আনহু, আর আসাদ বিন জোরারা আনসারি মদিনার, দুইজনে ইসলামের দাওয়াতের কাজ করছেন, বাগানে বসে আছেন। সেই সময় হাজা সাইয়্যিদু কওমি, এই যে আসছে না উসাইদ বিন হুজাইর, এই আওস বংশের কিন্তু এক নেতা, কাদ জাআকা, আসছে আপনার কাছে, কি যে বলে, ফাসদুকিল্লাহ ফীহি, এর সাথে আচরণের ক্ষেত্রে আল্লাহকে সততা দেখান আপনি, মানে আপনি ইসলামের সত্যতা তুলে ধরেন, এর সামনে হক কথা তুলে ধরেন সুন্দরভাবে। ওসাইদ আসলো, আসার পরে দাঁড়িয়ে গেল দুজনের সামনে, এসে বলছে, মা যাবে কুমাইলাইনা, তোমরা কি করতে এসছো এখানে, কি করছো মদিনায়? তুসাফিহানে দুআফানা, আমাদের সমাজের দুর্বল মানুষদেরকে বোকা বানাচ্ছ আর সবকে তোমরা মুসলিম বানিয়ে দিচ্ছ। এতাজিলা না, সোজা আলাদা হয়ে চলে যাও, মদিনা থেকে বেরিয়ে যাও। ইন কানাত লাকুম বিআনফুসিকুম হাজা, যদি জান বাঁচাতে চাও, যদি তোমাদের প্রাণের জানের মূল্য থাকে, তাহলে আমাদের থেকে আলাদা হয়ে যাও, এসব কাজ করবে না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেকমতের সাথে কাজ নিলেন। এদিকেও রাগছে কিন্তু গরম,
গরমের সামনে আপনি যদি গরম হয়ে উত্তর দেন কখনো সমাধান হবে না। কেউ যদি গরম হয়ে যায় তো ঠান্ডা হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, এবং এটি একটি আল্লাহ প্রদত্ত ক্ষমতা, সবাইকে আল্লাহ দেয় না। কেউ গরম হয়ে আছে আর আপনি ঠান্ডা হয়ে উত্তর দেবেন, এটা সহজে মানুষ মেনে নিতে চায় না। আরে তোর চাইতে কোম্পানি নাকি। মুসাব্বিন আমার বলছেন আওয়াতাজিলিস ফাতাসমা, আচ্ছা আপনি বসবেন, একটু বসে একটু শুনেন কথা, তাহলে একটু বসেন, বসে কথা বলি। ফাইন রাজি তামরান কাবেল তাহু, একটু কথা বলি, কথাগুলি যদি ভালো লাগে, পছন্দ লাগে তো কবুল করবেন, ঠিক আছে, নেবেন আমাদের কথা। ওয়াইন কারেহ তাহু, আর যদি কথাগুলি খারাপ লাগে আপনাকে, কাফাফনা আনকা মা তাকাহু, তাহলে আপনাকে আমি কষ্ট দেব না এবং আপনাকে এমন কোনো কথা শোনাবো না যেই কথা আপনাকে খারাপ লাগে, সুতরাং বাদ দিয়ে দেবো। আগে একটু শোনেন, শুনেন, ভালো লাগলে কবুল করবেন, আর না ভালো লাগলে আমরা আমাদের কথা বন্ধ করে দেবো, আর শোনাবো না। ফাঁকালা, তখন ওসাইদ বিন হুজাইর ঠান্ডা হয়েছে। গরমের উত্তর যদি ঠান্ডা হয়ে দেন তো ও ঠান্ডা হয়ে যাবে, ওর উপরে যেন পানি ঢেলে দিলেন, আপনি আগুনে পানি ঢেলে দিলেন। বলছে আনসাফতা, তুমি ন্যায়সঙ্গত কথা বলেছো, কথা তো ভালো বলেছো, আমি শুনি, অসুবিধা কি, ঠিক আছে বলো কি বলছো বলো। ওয়ারাকা জাহার বাতাহ, হাতে যে বর্ষাটি ছিল সেটা মাটিতে পুঁতে দিল, হাত থেকে রেখে দিল, বসে গেল। আর তারপরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দূত, ইসলাম সম্পর্কে তার সাথে আলাপ আলোচনা শুরু করলেন। কোরআনে কারীম আয়াত তেলাওয়াত করে শোনালেন। এটা হচ্ছে ইসলামের দাওয়াতের সুন্নতি তরিকা। আজকাল অনেকেই অমুসলিমদের দাওয়াত দিতে গিয়ে কোরআনের আয়াত পড়ে শোনায় না, কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে না, আয়াত পড়তে হবে। এটা হচ্ছে ইসলামের দাওয়াতের তরিকা। সাহাবায়ে কেরামগণ, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন কোরআনের আয়াত পড়ে, কোরআনের আয়াত পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার বোন দাওয়াত দিয়েছেন কি সূরা তাহা পড়ে, সোজা সূরা তাহা পড়া শুরু করেছেন, তাতেই তাসির হয়েছে। ধরেন আরবি ভাষা বুঝে না, তারপরও আরবির একটা তাসির আছে। তারপরে যারা অনারব হবে, অনারব তাদেরকে কোরআন কারীম পড়ে তারপরে তার তাফসীর করে শোনান। কোরআনের চাইতে বেশি অন্য কোনো কথা দ্বারা মানুষকে হেদায়েত করতে পারবেন, এ কথা কেউ যদি চিন্তা করে অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে অথবা বেদাতপন্থীদের দাওয়াতের ক্ষেত্রে অথবা মুসলিম সমাজের যারা পাপিষ্ট অন্যান্য পাপে জড়ে তাদের দাওয়াতের ক্ষেত্রে, তো তারা ভুল ধারণা। কারণ আল্লাহর কথার চাইতে ভালো কথা আর কারো হতে পারে না। আল্লাহর কথার চাইতে বেশি তাসির আর সুপ্রভাব মানুষের কথা দ্বারা হইতে পারে না। কোরআন আয়াত পড়ে শোনেন। এই জন্য আহলে হাদিস ওলামাদের দাওয়াতে এত লাভ কেন, আর এত দ্রুত গতিতে এই দাওয়াত ছড়িয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, এর কারণ জানেন? এর কারণ হচ্ছে তাদের কাছে কোরআনের আয়াত আছে, রাসূলের হাদিস আছে, আল্লাহর কথা রাসূলের কথা আছে। মন গড়া বাপদাদার কিচ্ছা কাহিনী নয়, আর ও গাঁজাখড়ি ওয়াজ নয়, দলিলবিহীন চালিয়ে যাচ্ছে। যেই সেই কিচ্ছা কাহিনী একবার হাসাচ্ছে একবার কাঁদাচ্ছে, এইরকম ওয়াজ আহলে হাদিসরা করে না, সালাফিরা করে না। যা বলে কাল আল্লাহ কাল রসুল, যার ফলে মানুষ আকৃষ্ট হয়। কারণ মানুষের আল্লাহ একটা নেচার দিয়েছেন, ফিতরা, কুল্লু মৌলুদ ইউলাদু আল ফিতরা, প্রতিটি শিশু প্রতিটি মানুষ জন্মায় ফিতরাতের উপর, প্রাকৃতিক অবস্থায় সে ফিরে এসছে। আল্লাহর কথার তাসির তারপর হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি কথার তাসির হচ্ছে, সেটাও ওহি। সে তার সামনে কেউ যুক্তি বসবে, যুক্তি দিয়ে কোনো কাজ হবে না কোরআনের সামনে আর হাদিসের সামনে। কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করলেন, শোনাইলেন তাকে, মাতৃভাষা সুন্দর বুঝতে পারছে। ও সাইদ বিন হুজাইরকে খুব ভালো লাগলো শুনতে। আরে ইসলাম তো খুব ভালো ধর্ম, আমি তো ভুল ধারণা করছিলাম। যেমন আজকাল অনেক অমুসলিমরা মুসলিমদের সম্পর্কে, বরং অধিকাংশ মুসলিমদের সম্পর্কে বিরূপ ধারণা। মুসলিম মানে বর্বর, মুসলিম মানে নিষ্ঠুর, মুসলিম মানে অসভ্য, মুসলিম মানে এই, মুসলিম মানে এই, সব নেগেটিভ আর নেগেটিভ, সব মিথ্যা কথা, অবাস্তব কথা। ইসলামকে তারা বদনাম করে রেখেছে। কিছু অসৎ মুসলিমদের বদচরিত্রের কারণে বা খারাপ আচরণের কারণে একটা মুসলিম যদি চুরি করে নেয়, একটা মুসলিম যদি বেমানি করে নেয় কোনো হিন্দুর কাছে, কোনো অমুসলিম বা খ্রিস্টানের কাছে, তাহলে বদনাম হয় না, গোটা ইসলাম বদনাম হয়ে যাচ্ছে। মুসলিম যদি ধোঁকা দেয়, বেমানি করে, জেলখানাতে গিয়ে দেখছে যে মুসলিমদের সংখ্যা কাফের চাইতে বেশি হয়ে যাচ্ছে, তা কী বলবে? ইসলাম যদি ভালো হইতো তো মুসলিম কী করে চুরি করেছে, তাই না? মুসলিম কেন এত আসামি, মুসলিম কেন এত ক্রাইমের সাথে জড়িত? তাহলে মুসলিমরা আগে আখলাক দিয়ে, চরিত্র দিয়ে দাওয়াত দিতে হবে।
আখলাক, আমল, চরিত্র তো ইসলামের দাওয়াত দিতে হবে। তো আর তাছাড়া যে মিডিয়াগুলি রয়েছে, মিডিয়া সবগুলি ইসলামের বিপক্ষে, ইসলামের দুশমন। আগের মিডিয়াগুলো, যে পত্রপত্রিকা বা যেগুলো মিডিয়া ছিল, আর বর্তমান সোশ্যাল মিডিয়া, সবগুলি অ্যান্টি ইসলাম। যার ফলে ইসলামের যে ভাবমূর্তি সেটাকে নষ্ট করার সব সময় লেগে আছে এইসব বাতিল পন্থীদের মিডিয়াগুলি। যার ফলে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা মুসলিমদের রয়েছে। কিন্তু যখন কাছে থেকে ইসলামকে চর্চা করবে, ইসলামের কথা শুনবে, অথবা খাঁটি যারা আদর্শ মুসলিম, দিনদার, ধার্মিক, কোরআন সুন্নাহর আলেম এবং কোরআন সুন্নাহর অনুসারী যারা জনগণ, তাদের আচার আচরণ দেখবে, তখন সত্যি তো এই ফেরেশতা চরিত্রের মানুষ কোথা থেকে তৈরি হলো? এটা একটা মিথ্যা কথা বলে না। হ্যাঁ, পাশে একটা অমুসলিম বাস করে, তার স্ত্রীকে, তার মেয়েদেরকে, হ্যাঁ, তাদের মহিলাদেরকে দেখলে চট করে আপনি মাথা নিচে করে নেন, এর একটা ভালো প্রভাব পড়বে না? অবশ্যই প্রভাব পড়বে। আরে আমাদের হিন্দুরা, আমাদের খ্রিস্টানরা আমাদের মেয়েদের সাথে কি খারাপ আচরণ করে দেখোই। আমাদের একজন আলেম সাহেব, হুজুর সাহেব আছেন আমাদের গ্রামে, আমাদের পাশে, জীবনে কোনো দিন আমার মেয়েদের দিকে বা আমার স্ত্রীর দিকে তাকান না। জি, এগুলো হচ্ছে আসল ইসলামের দাওয়াত। জি, তো যাই হোক, সাথে সাথে এত প্রভাবিত হলেন, বললেন যে আমি ইসলাম কবুল করব। সাথে সাথে কালেমায়ে হক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওস বংশের যে নেতা, তিনি ইসলাম গ্রহণ করলেন। তারপরে উসাইদ দেখলেন আমি তো ইসলাম গ্রহণ করলাম, আর এক নেতা, দুইজনই নেতা, কিন্তু ওই বংশের দুইজনের নেতা, উসাইদ বিন হুদায়র আর সাদ বিন মুআয। এখন এই সাদ বিন মুআযকে কেমন করে আমি কনভিন্স করব, ওকে কেমন করে ইসলামের দিকে নিয়ে আসবো? এইরকম হয়েছে সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করেছেন, সাথে সাথে ফিকির যে বাকিগুলোকে কেমন করে ইসলামের দিকে নিয়ে আসবো, এই চিন্তা ভাবনা থাকতে হবে। জি, উসাইদ বিন হুদায়র ফিরে গেলেন, আর তারপরে কোন একটা বাহানা করে সাদ বিন মুআযকে পাঠালেন যে আমি এসে যেমন হক কথা জানতে পার মুসাবের কাছে, দূর থেকে তো মুসাব বিন উমাইর সম্পর্কে আমার নেগেটিভ ধারণা ছিল, আর তাকে মারার জন্য এসেছিলাম, আমি আসাদ বিন জোরারাকে মারার জন্য এসেছিলাম, আমি এসে ইসলাম গ্রহণ করলাম। কোন রকম করে সাদ বিন মুআযকে এই জায়গায় আমি পৌঁছে দিই, আমার মতো সেও আসুক আর কথা বলুক। কোনোরকম একটা হিলা বাহানা করে সাদ বিন মুআযকে পাঠাবার চেষ্টা করলেন। গিয়ে বললেন কাল্লাম তু রাজুলাইন, এই দুজনের সাথে কথা বললাম, মুসাব বিন উমাইর আর আসাদ বিন জোরারা, যারা ইসলামের দাওয়াত দিচ্ছে, তাদের সাথে কথা বললাম, এবং দেখলাম ফাওয়াল্লাহি মা রাআইতু বিহিমা বাসান, তারা তো কোনো খারাপ লোক না, লোকগুলো ভালো। খানিকটা হালকা করে দিই বিষয়টা, লোকগুলো ভালো। ওয়াকাদ নাহাইতুহুমা, আর তাদেরকে আমি বারণ করে দিচ্ছি যে ইসলামের দাওয়াত দিবে না, তোমরা ভালো মানুষ থাকো, ঠিক আছে, কিন্তু ইসলামের দাওয়াত দিবে আমাদের বংশের লোককে এটা করবে না, নিষেধ করে দিচ্ছি। এটা একটু মিছা কথা বলে দিল। হ্যাঁ, জি, বৃহৎ স্বার্থে, আর বৃহৎ স্বার্থ মানে আপনার স্বার্থ না, আল্লাহর দিনের স্বার্থে কখনো কখনো এই ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া যাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম 3টি ক্ষেত্রে মিথ্যা বলেছিলেন। অসুস্থ ছিলেন না, কিন্তু ওকে পূজাতে নিয়ে যাবে, আচ্ছা আমি নিসাকিম, অসুস্থ, ভেঙেছেন নিজে। আরে কে ভাঙলো ইব্রাহিম? যদি বল আমি ভেঙেছি, সাথে সাথে মেরে দেবে। বল ফালো কবির, বড়টা মেরেছে, বড়টার ঘাড়ে কুড়ালি আছে, ওকে জিজ্ঞেস করো। বলছে ও তো কথা বলতে পারে না, কথা বলতে পারে না, ওর পূজা কেন করছো তাহলে? জি, এইভাবে। তো তারপরে বললেন যে আমি নিষেধ করলাম তাদেরকে। তখন তারা বললো যে ঠিক আছে, না ফালো মাহবাব, তোমরা যেটা চাও সেটাই করবো। যদি বলো যে তোমাদের বংশের লোকে ইসলামের দাওয়াত দেবো না, ইসলামের কথা বলবো না, ঠিক আছে। তারপরে বললেন যে একটি কথা, ওয়াকাদ হুদ্দিস্তু আন্না বানি হারেসা খারাজু ইলা আসাদ বিন জুরাইর লিয়াকতুলুহু, আমি শুনতে পেলাম যে বানু হারেসা বংশ একটি ছিল মদিনায়, তারা আসাদ বিন জোরাইরাকে হত্যা করার জন্য বেরিয়েছে। আসাদ বিন জোরারা সে মুসলিম হয়ে গেছে, এদিক থেকে সাদ বিন মুআয যেহেতু কুফরি অবস্থায় আছে, দুশমন, কিন্তু আত্মীয়তার একটি বন্ধন আছে, খালাতো ভাই, ওটার তো একটা মায়া আছে। বেদাতপন্থী সমাজ যখন ইসলামের দাওয়াত দেবেন, তখন এগুলো কাজে আসবে। হয়তো আপনার সাথে আকীদার মিল নেই, আপনার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আপনার চাচা, কিন্তু আপনাকে মারতে দিবে না, দরদি, মানে কট্টর দুশমন না। এবার কিছু বংশে আবু লাহাব চরিত্রের আছে, কট্টর দুশমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কিছু আবু তালেব চরিত্রেরও তো আছে, বুঝতে পারছেন না? জি, তো
এই সুযোগ বলছে আসাদ বিন জোরারা তোমার খালাতো ভাই, ওকে হারেসা বংশের লোকেরা খুন করতে চাইছে, খুন করার জন্য বেরিয়ে চলে গেছে, খুন করবে তোমার খালাতো ভাইকে। কেন? লিআন্নাহু ইবনু খালাতিকা, যেহেতু সে তোমার খালাতো ভাই, সেই জন্য। ফায়ুরিদুন আইয়াগফিরুক, আর এ বানু হারেসার সাথে আওস বংশের চুক্তি ছিল। আরবা কিন্তু এক বংশ আর এক বংশের সাথে একটা চুক্তি রাখত। কিসের চুক্তি? সন্ধি করা থাকতো যে আমাদের উপর হামলা হলে তোমরা সাহায্য করবে, আর তোমার উপর হামলা কেউ আক্রমণ যদি করে দুশমন, তাহলে আমরা সাহায্য করবো। যে মিত্রতার বন্ধন, মিত্রতার বন্ধন। তো এ সাদ বিন মুআজ, তোমার সাথে বা তুমি একজন নেতা আওস বংশের সাথে যে তাদের একটা চুক্তি রয়েছে, সেই চুক্তি ভঙ্গ করতে চাই, তোমার খালাতো ভাইকে খুন করে দিই। সাথে সাথে আরে আমার খালাতো ভাইকে মারবে, এই সাহস! সাদ বিন মুআজ রেগে একবার ফায়ার, লাফিয়ে উঠেছে, এক্ষুনি যাবো আমি। জি, দেখি। এসে হাজির, কারণ দুজন বসে আছে ওখানে। কে বসে আছে? মুসাব বিন উমাইর, মুহাজির মক্কা থেকে, আর আসাদ বিন জোরারা, যেটা হচ্ছে সাদ বিন মুআজের খালাতো ভাই, যদিও মুসলিম খালাতো ভাই। দেখি খালাতো ভাইকে বাঁচাইতে হবে, বানু হারেসাকে মারতে দেবো না। খালাতো ভাইয়ের কাছে এসে হাজির, ওখানে বসে আছে মুসাব বিন উমাইর তার সাথে। মুসাব বিন উমাইর যখন দেখলেন যে আর এক নেতা এসে গেছে আওসের, সুযোগ, তখন ওইভাবেই তাকে বললেন, যেমন বলেছিলেন ওসাইদ বিন হুজাইর। কি বলেছিলেন? দেখেন, একটু বসেন, আমরা কি করছি আর কি শোনাচ্ছি, শুনলে তো কোনো দোষ নেই, একটু শুনে দেখেন, যদি ভালো লাগে কবুল করবেন, আর না ভালো লাগে তো মানা করে দেবেন, মানা শুনে নেব, বাস, আর বলবো না। এই কথাই যখন বললেন, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওসাইদ বিন হুজাইরকে হেদায়েত করেছিলেন, ওই রকমই তিনিও, যেমনই কথা বলা ইসলাম সম্পর্কে, ইসলামের সৌন্দর্য সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল দাওয়াত সম্পর্কে, তখন সাথে সাথে ইসলাম গ্রহণ করলো, কোরআনে কারীম শুনে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করলো। কে? আর একজন আওসের নেতা সাদ বিন মুআজ। তাইলে দুইজনে একদিনে ওসাইদ বিন হুজাইরও মুসলিম হয়ে গেল, আর সাদ বিন মুআজ, আওস বংশের দুইজন নেতাই মুসলমান হয়ে গেল। নেতারা মুসলমান হয়ে গেলে দেশের সব মুসলমান হয়ে যাবে। কারণ আরবিতে একটি প্রবাদ আছে, আন্নাসু আলা দীনে মুলুক, মানুষ আসলে শাসকদের ধর্মে বিশ্বাসী, কারণ শাসকদের সাথে থাকলে লাভ আছে। তো শাসকরা যদি হেদায়েত হয়ে যায়, তাহলে আখিরাতেও লাভ, আর দুনিয়াতেও লাভ, যে শাসকদের সাথে আছে, দুনিয়ারও বেনিফিট, লাভ পাবো, কোনো লোকসান নেই। জি। তারপরে ফিরে আসলো জাতির কাছে ইসলাম গ্রহণ করে সাদ বিন মুআজ। এসে বলছে, ইয়া বানি আব্দুল আশহাল, হে আব্দুল আশহালের বংশগোত্র, কাইফা তা'লামুন আমরি ফিকুম, আমার সম্পর্কে তোমাদের মতামত কি, আমি তোমাদের মাঝে কি ভালো মানুষ না খারাপ? তখন তারা বলল, সাইয়্যিদুনা ওয়া আফজালুর রায়াত, আপনি আমাদের সরদার, আপনি আমাদের নেতা, এবং আমাদের মাঝে আপনি সবচাইতে বেশি বিচক্ষণ মানুষ। আপনার মতকে, আপনার চিন্তা চেতনাকে, পরামর্শ আমরা প্রাধান্য দিই। কালা, শোনো, তাহলে শোনো, একবার শক্ত ভূমিকা, যে নেতার ভূমিকা। ফাইন্না কালামা রিজালিকুম ওয়া নিসাইকুম আলাইয়া হারামুন হাত্তা তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের গোটা বংশের পুরুষ নারী সবার সাথে আমার কথা বলা হারাম, কথা বলবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান না নিয়ে আসবে। সুবহানাল্লাহ। নেতাই সাহস করে বলতে পারবে, কোন আলেম বলতে পারবে? হ্যাঁ, পাবলিক বলতে পারবে, কিন্তু গ্রামের চেয়ারম্যান অহংকার দিয়ে বলতে পারবে, অধিপতি, এমপি, মিনিস্টার অবশ্যই বলতে পারবে, তাই না? আল্লাহ যেন তাদেরকে সবাইকে হেদায়েত নসিব করেন, যারা হেদায়েত হয়নি, আর যারা হেদায়েত হয়ে আছে তাদেরকে হেদায়েতের উপর আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখেন, এবং যাদের ত্রুটি আছে আল্লাহ ত্রুটি মুক্ত, আল্লাহ দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করেন। মুসলিম নেতৃত্বে যারা রয়েছে সারা বিশ্বে, তারা যদি এইভাবে হেদায়েত হয়ে যেত, জাতি হেদায়েত হতে বাধ্য, উপায় নেই কিছু। জি, তোমাদের পুরুষ নারী সবার সাথে আমার কথা বলা হারাম যতক্ষণ তোমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান না নিয়ে আসবে। সেই দিন সকালবেলার ঘটনা, সন্ধ্যা হইতে হইতে ওই আওস বংশের কোনো পুরুষ নারী ইসলামের বাইরে থাকলো না, সবাই মুসলমান হয়ে গেল, সবাই মুসলমান হয়ে গেল, একজন ছাড়া, মাত্র একজন। এই একজন আল্লাহর আর এক হিকমত,
কখনো কখনো যেগুলো আমরা বাহ্যিক দেখছি অপছন্দনীয়, তাতে আল্লাহর অন্য কোনো হিকমত আছে। এই লোকের নাম ছিল ওসাইরেম। ওসাইরেম প্রসিদ্ধ আর কেসা আছে ওহুদ যুদ্ধের ক্ষেত্রে। সে ইসলাম গ্রহণ করেনি ওহুদ যুদ্ধ পর্যন্ত। ওহুদ যুদ্ধ তার মানে আরও কয়েক বছর, 2-3 বছর প্রায়, ইসলাম তৃতীয় হিজরিতে ওহুদ যুদ্ধ। আর নবী সাল্লাল্লাহু হিজরতের কয়েক মাস আগে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা হিজরত করেছেন, বা বছরখানেক আগে, তাহলে 13 বছর, নবুয়ত প্রাপ্তির 13 বছরে নবী সাল্লাল্লাহু হিজরত করেছেন, আর এনারা এসছেন 12 বছরে। জি, তো তার মানে প্রায় 3 থেকে 3.5 বছর পর, 3-3.5 বছর পরে ইসলাম গ্রহণ করছেন এ ওসাইরেম। কোথায় ইসলাম গ্রহণ করেছেন, আর সাথে সাথে সকালবেলা ইসলাম গ্রহণ করেছেন, আর সাথে সাথে ঘোষণা হচ্ছে একটু পরে যে ওহুদের ময়দানে জিহাদ করতে যেতে হবে। জোহরের টাইম এখনও আসেনি, দৌড় দিয়েছে ওই কলেমা পড়ার পরেই ওহুদের ময়দানে মুসলিমদের মুজাহিদিনদের দলে সামিল হয়েছে, আর যাওয়ার পরে সেখানে গিয়ে কাফেরদের হাতে নিহত হয়েছে। একটিও সেজদা করেননি, বা একটিও সেজদা করার সুযোগ পাননি। যেসব কুইজ প্রোগ্রাম হয় সিরাতুন নবীর ওপর বা সাহাবাদের জীবনের উপর, তাতে জিজ্ঞাসা করা হয় যে এমন কোনো এক ব্যক্তির নাম বলেন যেই ব্যক্তি আল্লাহকে একটা সিজদা না করেও জান্নাতি। তিনি হচ্ছেন এ ওসাইরেম। সকাল ইসলাম গ্রহণ করেছেন, আর তারপরে জিহাদের ঘোষণা হয়েছে যে ওহুদের মাঠে চলো, আর ওহুদের মাঠে চলে গেছেন, আর জোহর হওয়ার আগেই শহীদ হয়ে গেছেন। কাবলা ইয়াসজুদা লিল্লাহি সাজদা, একটিও সিজদা করার সুযোগ পাননি, তার আগেই তার ইন্তেকাল বা তার শাহাদাত হয়ে গেছে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তারপরে মক্কা ফিরে আসলেন। এরা এই আওস বংশ গোটাই মুসলমান হয়ে গেল একজন ছাড়া। তারপরে মক্কা ফিরে আসলেন 13তম বছরের, নবুয়ত প্রাপ্তির 13তম বছরের যে হজ, ওই হজের আগে এই সুসংবাদগুলি নিয়ে আর এই সফলতা নিয়ে যে আলহামদুলিল্লাহ মদিনায় প্রায় লোক ইসলাম গ্রহণ করেছে, মদিনায় এখন মুসলিমদের আশ্রয়স্থল, আমাদের মদিনায় এখন সাহাবায়ে কেরামরা আরামসে গিয়ে থাকতে পারেন, কোনো চিন্তা নেই সেখানে, এবং সেখানে সাহায্য সহযোগীর অভাব নেই আলহামদুলিল্লাহ। সুতরাং মক্কার কাফেরা সেখানে গিয়ে কিছুই করতে পারবে না সেখানে। এই সুসংবাদ নিয়ে আসলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আগামী সপ্তাহের আলোচনা দ্বিতীয় আকাবার বায়াত। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।